মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকালবেলাটার নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। শুভ পঞ্চমী সবাইকে। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে বিছানাও গুছিয়ে নিয়েছি। আর যেহেতু কালকে লাস্ট স্কুল হয়েছে, তো আজকে থেকে ছুটি, তো আজকে একটু লেট করেই উঠেছি ঘুম থেকে। সবাইকে বল শুভ পঞ্চমী, বল বল বলো শুভ পঞ্চমী, বলে দাও। আজকে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো জামা কাপড় বার করেছি, ওগুলোকে কাচতে হবে। এই ম্যাডামকে আগে শ্যাম্পু করাতে হবে আজকে আমার। তো চলো দেরি না করে কাজগুলোকে স্টার্ট করা যাক। এই যে এতগুলো জামা কাপড় বার করেছি, জামা কাপড় কাচতে যাওয়ার আগে কোকোকে আগে নিয়ে যাবো, কোকোকে চানটা করিয়ে দেবো, শ্যাম্পু করাবো। আজকে যেহেতু ভালো রোদ উঠেছে, এই কদিন বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো বলে আর শ্যাম্পু করানো হয়নি। আর পুজোও এসে গেছে, ওই জন্য ওকে আজকে শ্যাম্পুটা করিয়ে দেবো, তারপর জামা কাপড় কাচবো, তারপর আমি নিজেও শ্যাম্পু করবো আজকে। আর দেখো এখানে একটা কেমন ব্রণ বেরিয়েছে, আর সেটা নিজে থেকে কালকে কেমন ফেটে গেছে, গিয়ে পুরো রক্ত বেরিয়ে রয়েছে। পুজো আসলেই জানি না কেন আমার মুখে এরকম বেরোয়, এখানে বেরিয়েছে, এইখানেও অনেকগুলো ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে। তো যাই হোক, তো এইগুলোকে নিয়েই হচ্ছে পুজোটা এবার কাটাতে হবে, কারণ এটা সহজে আর কমবে না। আর এই হচ্ছে কোকোর শ্যাম্পু, এই শ্যাম্পুটা কোকো ইউজ করে। তো চলো যাওয়া যাক। এই যে এখানে বসে আছে ও, বুঝতে পেরেছো ওকে এখন চান করতে নিয়ে যাওয়া হবে, ওই জন্য এখন এখানে রাগ করে বসে আছে। কোকো এ দেখ, এ দেখ কোকো, এনে চান করতে যাবি না? যাবি তো চান করতে, যাবি তো? বেল্ট কোথায় তোর? বেল্ট কোথায় রে? চ চান করতে চ। দেখলে ওখানে এখন বসে আছে। তো চলো আগে কোকো গিয়ে এখন স্নানটা করিয়ে নিয়ে আসি। হয়ে গেছে কোকোকে স্নান করানো, আর স্নান করিয়ে কিছুক্ষণ ওকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপরে এখন ওপরে নিয়ে চলে এসেছি, আর এখন পুরো বারান্দায় এখন দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। ও এমনি জলের মধ্যে কি দাঁড়িয়ে থাকবে সেটা ভালো লাগে, কিন্তু স্নান করাটা ওর একদম পছন্দ না। আর ওর যত অপছন্দের কাজ সেগুলোকে আমিই চেপে ধরে করাই। এখন ওর গাটা আগে মুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে কী কী রান্না হচ্ছে। আজকে পঞ্চমী, পুজো তো শুরু হয়েই গেছে, তো ভালো মন্দ তো খাওয়া আজ থেকেই স্টার্ট করতেই হবে। তো আজকে দুটো স্পেশাল রান্না আছে, সেই দুটোই তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে পটলের দোরমা, আর একটা হচ্ছে নারকোলের বড়া। পটলের দোরমার জন্য মা এখানে পুরটা তৈরি করে নিয়েছে। মা যখন পুরটা রেডি করছিল, তো তখন আমি কোকোকে নিয়ে স্নান করাতে গেছিলাম, তো সেটা আমি দেখিনি। আমি ঠিক জানিও না যে পটলের এই পুরটা কীভাবে রেডি করে। তো যতটা আমি শুনেছি, পটলের ভেতর থেকে যে ওই পটলের দানাগুলো বার করে তার মধ্যে একটু নারকোল, মিষ্টি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর রেগুলার যে মশলা রান্নায় লাগে, তো সেই মশলাগুলোই দিয়ে হয়তো কড়াই এরকমভাবে নাড়িয়ে নিয়েছে, যতটা আমি শুনলাম। তো সেই পুরটাকেই এখন একটা একটা করে পটলে ভরে নিচ্ছে। পটলের এই রেডি করা পুরটা খেতে আমার বেশ ভালো লাগে। মা যখনই এই পুরটা রেডি করে, আমি একটুখানি জাস্ট মুখে টেস্ট করি যে কেমন হয়েছে। আজও আমি টেস্ট করেছি, তো আমার বেশ ভালোই লেগেছে খেতে। তো চলো এক এক করে পটলের ভেতরে পুরগুলোকে ভরে নেওয়া যাক। মা এখানে একটু ময়দা মেখে নিয়েছে, আর সব পটলের ভেতরে পুরগুলোও ভরা হয়ে গেছে। এবার এই ময়দা মাখাটা দিয়ে পটলের মুখগুলোকে মা আটকে দিচ্ছে, যাতে পটলগুলো ভাজার সময় যাতে পুরগুলো বেরিয়ে না আসে। এভাবেই প্রত্যেকটা পটলের মুখগুলোকে আটকে দিতে হবে। ময়দা বা আটা তোমাদের যেটা ইচ্ছে সেটাই দিতে পারো, যেহেতু আমাদের সামনে ময়দাটাই ছিল ওই জন্য মা ময়দাটাই একটু মেখে নিয়েছিল। আর এইভাবে প্রত্যেকটা পটলের মুখগুলোকে আটকে দিতে হবে। দেখো সব পটলের মুখগুলো এরকম ময়দা দিয়ে আটকানো হয়ে গেছে, আর অল্প দু একটা বাকি আছে। ওগুলো করলেই সব কটা পটল রেডি হয়ে যাবে। আর যেগুলো আগে হয়েছে না, সেগুলো বেশ শক্তও হয়ে গেছে।
ওদিকে সব কটা পটল রেডি করা হয়ে গেছে। আর তোমাদেরকে যেমন বলেছিলাম আজকে নারকোলের বড়া হবে, তো মা নারকোলগুলোকে এইভাবে কেটে কুচিয়ে নিয়েছে, নিয়ে এবার এগুলোকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখছে যাতে নারকোলগুলো একটু ভেজে তাতে মিক্সিতে পেস্ট করতে একটু সুবিধা হবে। আর নারকোলের বড়াটা হবে সবার শেষে যাতে গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়। ওদিকে মা নারকোল ভিজিয়ে এখানে পটলগুলো ভাজতে চলে এসছে। এখানে লাল লাল করে আগে পটলগুলো ভেজে নিচ্ছে, তারপরে তরকারিটা করবে। কিছু পটল মায়ের এদিকে ভাজাও হয়ে গেছে, আর এই কটাই বাকি ছিল পটল ভাজার জন্য। তো চলো এখন বাকি পটলগুলো ভেজে নেওয়া যাক। পটলগুলো ভেজে তুলে রেখে দিয়েছে মা, আর এখানে কড়াই একটু তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে টমেটো আদা একটু পেস্ট করে দিয়েছে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, মা এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করেনি। মশলাটা কষিয়ে নেওয়ার পর মা এখানে একটু বাদাম আর চালমগজ বাটা দিয়েছে। এরপরে বেশ কিছুটা সময় ধরে গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে যাতে বাদাম আর চালমগজের কাঁচা গন্ধটা না বেরোয়। আর এই যে এখানে মা পটলগুলো ভেজে তুলে রেখেছে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মা এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে আরও কিছুটা সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এরপর যেই বাটিটার মধ্যে মশলা ছিল সেই বাটিটা ধুয়ে মা একটু জল দিয়ে দিল যাতে মশলাটা নিচে লেগে না যায়। সেই জলটা দিয়েও হালকা আঁচে আর একবার মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলাটা কষিয়ে নিয়ে মা এখানে একটু টক দই দিয়ে নিল। তোমরা চাইলে এখানে টক দইটা নাও দিতে পারো। রান্নাটা মায়ের প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার এখানে পটলগুলোকে দিয়ে দিচ্ছে যাতে পটলের ভেতরে ঝোলগুলো ভালোভাবে ঢুকতে পারে। এটা সম্পূর্ণই মায়ের রান্না, আমি এই রেসিপিটার কিছুই জানি না। মা যেমনটা বলেছিল আমি সেটাই তোমাদেরকে বললাম, আর আমিও আজকে রান্নাটার কিছুটা শিখলাম। রান্নাটা প্রায় কমপ্লিট, এর ওপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। পটলটা রান্না করা হয়ে গেছে, আর এখানে মা এবার নারকলের বড়াগুলো করবে। তো তার জন্য নারকলটাকে আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছে, নিয়ে এর মধ্যে এবার একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে জিনিসটা একটু মচমচে হয়। এই নারকলের বড়াটা কিন্তু করতে আমি জানি, ওই জন্য তোমাদেরকে আমি বলতে পারলাম। আর এরপরেই দিয়ে দিচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা কুচিটা আমি খাই না, আমি একটু ঝাল কম খাই, ওই জন্য মা এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছে যাতে ঝালটা হয় আর কাঁচা লঙ্কা যাতে মুখে না পড়ে। তো তোমরা যদি চাও কাঁচা লঙ্কা কুচি দিয়েও এই বড়াটা করতে পারো, তাতে আরও বেশি ভালো লাগবে বড়াটা খেতে। চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটু নুন আর খাবার সোডা দিয়ে নিল। তোমরা চাইলে খাবার সোডাটা নাও দিতে পারো, যেহেতু আমাদের ঘরে ছিল তাই জন্য মা একদম অল্প একটুখানি খাবার সোডা দিয়েছে। এবার ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যাবে।
রেডি হয়ে গেছে নারকেলের বড়া। তো চলো এখন আগে গিয়ে ভাত খেয়ে নিই, তারপর বিকেলে দেখা হচ্ছে। কোকো কোকো রেডি, এখন ঠাকুর দেখতে যাবে সন্ধ্যাবেলায় বাবার সাথে। এখানে টিপ পরেছে, আর এটা হচ্ছে ওর জন্মদিনের জামা। ওর জন্মদিনের সময় জামাটা কেনা হয়েছিল, ওই জামাটাই ওকে পরিয়ে দিয়েছি। কোকো এদিকে তাকা, এ দেখ, এনে কোকো এ নাও। এখন রেডি হয়ে গেছে, এখন বাবা আসলে বেলটা পরিয়ে দেবো। এখানে পাড়ায় দুটো ঠাকুর আছে, ওই দুটো দেখতে যাবে। কোকো এ দেখ, এনে লিপস্টিক দেখো, সব বোঝে কোনটা ওর লিপস্টিক কোনটা টিপ আছে। পঞ্চমী থেকেই ওর প্যান্ডেল হপিং শুরু। কোকো শুভ পঞ্চমী। আর একটু বলো শুভ পঞ্চমী বলো। তো যাক ঠাকুর দেখতে। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।